আপনার মাথায় একটা জিনিসই খালি বলতেছে, কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে। এজন্য আপনি খান না। এই মানুষটা নামাজ পড়ে যখন বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর দেখলেন বাড়িতে কেউ নাই, ফাঁকা ঘর। সেই রাত্রিবেলার সুন্দর সুন্দর গোশতের তরকারি সব রেডি আছে, মাছ ভাজা সব রেডি আছে। আপনি একা এক খালি ভাত নিয়ে বসলেন, ইচ্ছা মতন খাবেন, ঘরের দরজা লাগাই দিয়ে। রোজা কি ভাঙবে নাকি? কেউ তো দেখে নাই, কি বলেন? মানুষ দেখলি না রোজা ভাঙে? মানুষ না দেখলে রোজা ভাঙে? এই নিয়েতে আপনি খাইতে বসেন, খাইতে পারবেন? পারবেন না। কারণ কি বলেন তো? আপনার মাথা বারবার বলছে কেউ দেখুক আর নাই দেখুক, দেখেন কে। আমাদের বাংলাদেশের যত জায়গায় যত লোক জব করে, চাকরি করে, সে হোক যে কোনো অফিসের মধ্যে, সবার মাথায় যদি রমজান মাসের মতন বিবেক জাগ্রত থাকতো যে আমি যে কোনো মানুষের কাছ থেকে 2 টাকাও যদি ঘুষ নেই, কেউ হয়তো দেখতেছে না, দেখেন কে। ওই মানুষটা কি ঘুষ নিতে পারতো? তার মানে বোঝা যায় সব জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞান নাই? আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করতে বলছেন, যে কোরআনের জ্ঞানে যদি জ্ঞানী হও, তোমার সামনে সকল জিনিস আসবে, কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য, গ্রহণ না করার জন্য তোমাকে কোনো সিকিউরিটি দিতে হবে না, একাই তুমি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আগে কোন জ্ঞানের দরকার? কোরআনের জ্ঞানের দরকার।